ভারতের উজান থেকে নেমে আসা পানিতে দেশের পূর্বাঞ্চলীয় ১২টি জেলায় ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার খবর পাওয়া গেল ২৪ আগস্ট। এতে করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলেও বন্যা পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে দেখা দেয় শঙ্কা। জানা যায়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় পানি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই চাপ সামাল দিতে ফারাক্কার সবকটি স্লুইস গেট খুলে দেওয়া হয়। ফলে একদিনেই চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টের ভারতের গঙ্গা নদী দিয়ে ঢোকার কথা ১১ লাখ কিউসেক পানি। এমন পরিস্থিতিতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। তবে বিশেষজ্ঞরা জানান, গেল ৩ দিন ভাটির গঙ্গায় স্থিতাবস্থা বিরাজ করছে, যা আগামী ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকবে। আরও জানানো হয়, ভারত থেকে পানি প্রবেশের পর পদ্মা নদীতে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা দেশের বিভিন্ন পয়েন্টের বিপদসীমার ১.৫ থেকে ২ সেন্টিমিটার নিচে। ভারী বৃষ্টিপাত না হলে বন্যার ঝুঁকি নেই বলেও জানান বিশেষজ্ঞরা। তাছাড়া প্রতি বছর এই সময়েই ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হলেও গেল ৩ দিনে বাংলাদেশের পদ্মা নদীতে তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।